নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। তেল আভিভ, ইসরায়েলের তেল আভিভ, তার আকাশে উড়ে বেড়াচ্ছে লাখো লাখো কাক, দাঁড় কাক। এমনই এক ভিডিও এই মুহূর্তে ভাইরাল। বহুতল যে সমস্ত হাই রাইজ বিল্ডিং রয়েছে তার উপর উঠছে হাজার হাজার কাক। এমনকি ইসরায়েলের খুব পরিচিত যে ইসরায়েলি টাওয়ার, তার ওপরেও এই কাকের মানে একসঙ্গে অনেক হাজার হাজার কাকের ওড়ার এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে চর্চা। তাহলে কি বাইবেলের যে কথা অনুযায়ী শেষের দিন আসন্ন? ইসরায়েলের শেষের দিন কি আসতে চলেছে? কারণ এই দাঁড় কাক বা কাক যদি আকাশে একসঙ্গে অনেক কাক উড়তে থাকে তখন এটাকে অনেকেই অশুভ বলে মনে করেন। এবং শুধু অশুভ নয়, তার পাশাপাশি একটা কোনো বিপদ, কোনো দুর্ঘটনা, কোনো মারাত্মক ঘটনা ঘটতে চলেছে বলে অনেকে আশঙ্কা করেন। আর যেহেতু ইরানের সঙ্গে এই মুহূর্তে ইসরায়েল এবং আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়েছে, যা 4 সপ্তাহ গড়িয়েছে, সেখানে তেল আভিভ সহ ইসরায়েলের বিভিন্ন শহরের যে ভগ্নদশা, ভগ্নস্তূপে পরিণত হওয়া, আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে ভিভিআইপিরাও তারা বাংকারে করে বসবাস করছেন, বাইরে বেরোতে পারছেন না। একের পর এক ইরানের থেকে যে ড্রোন বা মিসাইল হামলা চলছে দীর্ঘদিন ধরে, এবং তাতে ইরানের যে এই ধরনের আঘাত তা আটকাতে পারছে না আয়রন ডোম, অর্থাৎ ইসরায়েলের আমেরিকার প্রযুক্তি পাওয়া আয়রন ডোম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা কাজ করছে না। আর সেখানে দাঁড়িয়ে এই যুদ্ধের সময়ে এই আকাশে একসঙ্গে লাখো লাখো কাক ওড়ার দৃশ্য যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়েছে। অনেকে বলছেন যে বাইবেলের যে বুক অফ রেভলিউশনে রয়েছে, বুক অফ রেভলিউশন, তার 19:17 বলা হয়েছে যে সূর্যের মাঝখানে দাঁড়িয়ে এক দেবদূত, তিনি পাখিদের আকাশে জড়ো হওয়ার আহ্বান জানাচ্ছেন ঈশ্বরের মহাভোজের উদ্দেশ্যে। এ কি তাহলে তাই? আবার অনেকে বলছেন, সোশ্যাল যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেখানে অনেকে মন্তব্য করছেন যে এই বিশেষ করে রোমানরা, তারা এই আকাশে পাখির গতিবিধির ওপর খুব নজর দিত, এবং রোমান যারা পুরোহিত, তারা পাখিদের আকাশে ওড়া ধরন, তাদের ডাক শুনে তারা রাজাকে পরামর্শ দিত যে কি হতে পারে, যুদ্ধ করা উচিত কি উচিত নয়, যুদ্ধ বন্ধ করা উচিত কি উচিত নয়, কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত কি উচিত নয়। ফলে এই আকাশে পাখি ওড়া, বিশেষ করে দাঁড় কাকের ওড়ার দৃশ্য, এটা কিন্তু অনেকের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। আর বিশেষ করে এই যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে কিন্তু বিভিন্ন মহল থেকে বিভিন্ন কথাবার্তা উঠছে। যদি অনেকে আবার বলছেন যে এটা প্রাকৃতিক ঘটনা, একে বলা হয় মার্ডার অফ ক্রোজ। কি মার্ডার অফ ক্রোজ? না, যখন অনেক পাখি আকাশে ওড়ে তখন বোঝা যায় যে হয় তারা তাদের কোনো খাবারের সন্ধানে তারা বেরিয়েছে, বা একসঙ্গে তারা জড়ো হয়েছে কোনো জায়গায় যাওয়ার জন্য, বা হয়তো তাদের কোনো সঙ্গী মারা গেছে। তখন অনেক কাক বা অনেক পাখি একসঙ্গে আকাশে উড়তে শুরু করে। আর ইসরায়েল হচ্ছে এমন একটি দেশ যে দেশে ঋতু অনুযায়ী প্রায় 50 কোটি পাখি আকাশ দিয়ে উড়ে যায়, পরিযায়ী পাখি, তার জন্যও হতে পারে। কিন্তু সব মিলিয়ে এই যে ছবি বা তেল আভিভের যে সমস্ত ছবি ভিডিও প্রকাশ্যে আসছে, তাতে ইরানের হামলায় যে তেল আভিভের দুর্দশা, অত্যন্ত মানে খুব দুর্দশাগ্রস্ত, অত্যন্ত খারাপ অবস্থায় চলে গিয়েছে ইসরায়েলের তেল আভিভ, তা বলার অপেক্ষা রাখে না। তার মাঝখানে যুদ্ধবিরতির কথা বললেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু আবার 1000 সেনা এই রিজিয়নে তিনি পাঠানোর নির্দেশ দিয়েছেন। মানে এই যুদ্ধ হয়তো চলতে পারে আরও, যতই ডোনাল্ড ট্রাম্প মুখে বলুন যে তিনি যুদ্ধ থামাতে চান। ইসরায়েল তারা এর আগে 2025-এ 12 দিনের যুদ্ধে বিপর্যস্ত হয়েছিল ইরানের কাছে। সেবার যদিও যুদ্ধ থেমে যায় 12 দিনে, কিন্তু এবার তার 4 সপ্তাহ গড়িয়েছে। তেল আভিভ
তাদের যে বহুতল বাড়িগুলি সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অনেকের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই যুদ্ধে এই 25-26 দিন এখন হয়েছে, তাতে 2000-এর বেশি মানুষ মারা গিয়েছেন। ইরানে 1200-র ওপর মানুষ মারা গিয়েছেন, লেবাননে 1000-এর উপর বেশি মানুষ মারা গিয়েছেন, এবং ইসরায়েলেও প্রচুর মানুষ মারা গিয়েছেন। ফলে এই সময় এই কাকের এই আকাশে এই মিছিল, কাকরা হাজার হাজার কাকের এই মিছিল কি অশনি সংকেত ডেকে আনছে? কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে, মহা বিপদের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েলের? এই প্রশ্নটাই কিন্তু ঘুরপাক কাটছে। আরও খবর জানতে আপনারা চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।